আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আজকে আলোচনা করব সূরা বাকারার শেষ দুটি আয়াত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ দুটি আয়াত সম্পর্কে বলেন, আল আয়াত তানি মিন আখির সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষ দুটি আয়াত, মান কারাআহুমা ফি লাইলাতিন, কেউ যে রাত্রে এই দুটি আয়াত তেলাওয়াত করে বা পাঠ করে, কাফাতাহু, তাহলে এই আয়াত দুটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই আয়াত দুটি তাকে বিপদ আপদ থেকে এবং বিভিন্ন কষ্ট থেকে, বিভিন্ন খারাপি থেকে তাকে রক্ষা করবে। কেউ কেউ বলেছেন যে রাত্রে জেগে ইবাদত করা, এটাও থেকেও তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কারণ এই দুটি আয়াতের মধ্যে অনেক অর্থবহ বিষয় রয়েছে, যেরকম ইমানের, ইসলামের, তারপরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর উপর ভরসা করা, আরও ইত্যাদি বিষয় এই আয়াতের মধ্যে নিহিত রয়েছে। আসুন আমরা সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি থেকে কাফিরুন পর্যন্ত আমরা মুখস্থ করতে পারি। মুখস্থ করতে বেশি সময় লাগবে না, আশা করি দু একদিন চর্চা করলে আমরা মুখস্থ করতে পারবো। তাহলে আমরা এই ফজিলত আমরা পাবো। যদিও এই হাদিসে রাত্রের কথা এসেছে, কেউ যদি সকালবেলাও তেলাওয়াত করে তাহলে সন্ধ্যা পর্যন্ত এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ বিভিন্ন খারাপি থেকে, বিভিন্ন কষ্টদায়ক জিনিস থেকে তাকে রক্ষা করবে এই দুটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সূরা বাকারার সেই দুটি আয়াত যেন আমরা নিয়মিত দৈনন্দিন সকাল সন্ধ্যা যেন পাঠ করে এই ফজিলত আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।